পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমেই জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত। প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা, এই অধ্যায়টি নিয়ে আজ আলোচনা করব। আমি তোমাদের এই অধ্যায়ের প্রথম পর্বের ভিডিওয়ে এই অধ্যায় থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স, নীহারিকা, নক্ষত্রপুঞ্জ, আলোকবর্ষ প্রভৃতি বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তার পরবর্তী বিষয় অর্থাৎ তোমরা তারা কিভাবে চিনবে বা সূর্যের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ প্রভৃতি বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তোমরা যদি অমাবস্যার রাতে ছাদে বা খোলা আকাশের নিচে কোথাও গিয়ে মাদুর পেতে বসো, এমনকি তোমরা ইচ্ছে হলে বন্ধুদের বা বড়দেরকেও সঙ্গে নিতে পারো, তাহলে তখন তোমরা কিন্তু মাথার ওপরে যে আকাশ এবং তার মধ্যে যে ভেসে বেড়ানো অসংখ্য তারা, সেগুলোকে খালি চোখে সম্পূর্ণভাবে দেখতে পাবে না। যেগুলো খালি চোখে দেখা যায় সেগুলো মাত্র ৬,০০০-এর মতো তারা। তবে ভালো করে লক্ষ্য করলে হয়তো তোমরা সাদা মেঘের মতো আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে ছায়াপথকে দেখতে পাবে। এছাড়াও তোমরা ধ্রুবতারা এবং সপ্তর্ষি মণ্ডলীকেও দেখতে পাবে। আর এই ধ্রুবতারা হলো উত্তর আকাশের এক উজ্জ্বল তারা। অবশ্য সেই প্রাচীনকাল থেকেই অর্থাৎ বহুকাল ধরেই নাবিকেরা রাত্রিবেলা এই ধ্রুবতারা দেখেই তাদের দিক নির্ণয় করত। তবে শীতকাল হলে পরিষ্কার রাতের আকাশে খুব সহজেই তোমাদের চোখে পড়বে কালপুরুষ, কৃত্তিকা অথবা অন্য কোনো নক্ষত্রমণ্ডলী। এছাড়াও এই মহাকাশের বিষয়বস্তুগুলোকে বা বস্তুসমূহকে দেখার জন্য এক ধরনের যন্ত্র আছে যার নাম টেলিস্কোপ, যাকে বাংলায় বলা হয় দূরবীন। আকাশ দেখার জন্য এই কাঁচ লাগানো বিশাল চোঙের এক দরকার হয়, আর এই চোঙটাকেই বলা হচ্ছে দূরবীন বা টেলিস্কোপ। এই প্রত্যেকটা টেলিস্কোপের জন্য তৈরি করতে হয় বিরাট গোলাকার এক গম্বুজ, যাকে বলা হয় মানমন্দির বা অবজারভেটরি। শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে ২০০ কোটি আলোকবর্ষ দূরের তারাকেও দেখতে পাওয়া যায়। সৌরজগৎ বা সৌর পরিবার বলতে যে জিনিসগুলো বোঝায় বা বোঝানো হয়, এই আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে দেখতে পাওয়া যায় একটি মাঝারি হলুদ রঙের তারা, যাকে বলা হয় সূর্য। এই সূর্য প্রায় ৪৬০ কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে সৃষ্টি হয়েছিল। তবে সদ্য জন্মানো নক্ষত্রে মহাকর্ষের কারণে পরমাণু এবং পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপের আর শক্তি উৎপন্ন হয়, যার ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো এবং উত্তাপ চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। তবে অবশিষ্ট ধূলিকণা গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকেই তৈরি হয় পৃথিবী এবং অন্য গ্রহ আর উপগ্রহ। আর এই সব কিছু নিয়েই সৃষ্টি হয় সৌরজগৎ বা সৌর পরিবার, আর যার কেন্দ্রে অবস্থান করছে সূর্য নিজে। তাই সূর্যকে ঘিরে গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ প্রভৃতি বস্তুসমূহ অনবরত প্রদক্ষিণ করে চলেছে। এই সৌরজগৎ বা সৌর পরিবারের যাকে কেন্দ্র করে ঘুরছে তার নাম সূর্য। আর এখানে যে গ্রহগুলি ঘুরছে সেগুলি হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এবং প্লুটো। এই প্লুটোকে বলা হয় বামন গ্রহ। তবে এই সৌরজগতের যে ছবি আমরা আঁকি বা যে ছবি আমরা দেখতে পাই, তা শুধুমাত্র একটা সাধারণ ধারণা তৈরি করার জন্যই করা হয়। প্রকৃতপক্ষে সৌরজগতের সঠিক ছবি কিন্তু আঁকা যায় না। আর সূর্য পৃথিবীর থেকে প্রায় ১৩ লক্ষ গুণ বড়, আর বৃহস্পতি এতটাই বড় যে তার মধ্যে প্রায় ১৩০০ পৃথিবী ঢুকে যেতে পারে। তবে সূর্যের সবচেয়ে কাছের গ্রহটি হলো বুধ এবং সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। আবার দূরত্বের বিচারে
যদি পৃথিবীর অবস্থান বলা যায় তাহলে আমাদের পৃথিবী সৌরজগতে আছে ৩ নম্বর স্থানে। সূর্যের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর কথা বলা হয়েছে সেগুলি হলো, পৃথিবীর চেয়ে সূর্য প্রায় ১৩ লক্ষ গুণ বড় হয় আর ৩ লক্ষ গুণ ভারী হয়ে থাকে। এই সূর্যের ২০০ কোটি ভাগের ১ ভাগ মাত্র তার রশ্মি আমাদের এই পৃথিবীতে এসে পৌঁছয়। এই সূর্যের মতো মাঝারি হলুদ নক্ষত্রের আয়ুষ্কাল প্রায় ১০০০ কোটি বছর। তবে আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্র থেকে কিছুটা দূরের প্রান্তভাগে রয়েছে আমাদের এই সৌরজগৎ বা সৌর পরিবার। সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় ৬০০০ ডিগ্রি সেলসিয়াস আর ভিতরের দিকের উষ্ণতা প্রায় ১.৫ কোটি ডিগ্রি সেলসিয়াস। সূর্যের গায়ে যেখানে উষ্ণতা বা উত্তাপ একটু কম আছে সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল হয়ে থাকে, তাই কালো দাগের মতো দেখতে লাগে। এগুলোকেই বলা হয়ে থাকে সৌর কলঙ্ক। চাঁদ সূর্যের তুলনায় বহুগুণ ছোট হলেও সূর্যের থেকে চাঁদ আছে অনেক বেশি কাছে, তাই পৃথিবী থেকে চাঁদ আর সূর্য দুটোকেই প্রায় সমান দেখতে লাগে বা সমান আকারের মনে হয়। তবে খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই, কারণ তার ফলে রেটিনা পুড়ে গিয়ে চোখের ক্ষতি হতে পারে। সূর্যগ্রহণের সময়ও খালি চোখে কিন্তু তাকানো উচিত নয়। এই সূর্যের বাইরের অংশ যাকে বলা হয় করোনা, সেখানে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা গ্যাস রশ্মি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। একেই বলা হয়ে থাকে সৌরঝড় বা সোলার স্টর্ম। প্রত্যেক ১১ বছর অন্তর এই সৌরঝড় জোরালো আকার ধারণ করে, আর তখন পৃথিবীর কৃত্রিম উপগ্রহ এবং যোগাযোগ ব্যবস্থায় গোলমাল লক্ষ্য করা যায়। এছাড়াও সূর্যাস্তের পর যদি পশ্চিম আকাশে তোমরা তাকাও তাহলে দেখতে পাবে সব থেকে উজ্জ্বল একটা জ্যোতিষ্ককে দেখতে পাওয়া যায়, যাকে বলা হয়ে থাকে সন্ধ্যা তারা। কিন্তু তোমরা যদি ভালো করে লক্ষ্য করে থাকো তাহলে দেখতে পাবে ওই সন্ধ্যা তারা কখনোই তারার মতো মিটমিট করে না। আসলে ওটাই হলো শুক্র গ্রহ। আজকে এই অধ্যায় থেকে তোমাদের আমি এই বিষয়গুলি আলোচনা করলাম। আমি পরবর্তী ভিডিওয়ে এই অধ্যায়ের বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।